করছি বলো তো? ঠিকই বুঝেছো, দীপাবলির জন্য। আচ্ছা, আমরা প্রতি বছর দীপাবলি পালন করি, এভাবে মোমবাতি ধরাই, প্রদীপ ধরাই, পুজোতে উপোস করি। কার পুজো নিশ্চয়ই জানো, মা কালী। তো সেটা আমরা কেন করি? দীপাবলি আমরা কেন পালন করি? আর যার জন্য দীপাবলি পালন করি, তার সৃষ্টি কোথা থেকে হলো? সে কেন পৃথিবীতে এত দেবদেবী থাকা সত্ত্বেও সে সর্বশ্রেষ্ঠ? তোমাদের জানতে ইচ্ছে করে না? কোনো তথ্য কথা ছাড়া পুজো পার্বণ করতে ভালো লাগে? তো তোমরা যেটা জানো না সেটাই জানাতে আমি চলে এসেছি আজকে। তোমরা দেখছো সুনিতা লাইফস্টাইল। তো আমি হলাম সুনিতা। তো আজকে আমার টপিক হলো দীপাবলি নিয়ে। দীপাবলি সম্বন্ধে তোমরা যেটা জানো না তোমাদেরকে জানানোই আমার কাজ। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেলে নতুন আছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। তার কারণ আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে যাবে। তুমি কোনো তথ্য থেকে এড়াবে না, কোনো তথ্য তুমি মিস করবে না। আর যারা আমার চ্যানেলে আগের থেকেই আছো, তাদের প্রতি আমার একটা অভিযোগ আছে। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা আমাকে জানাতে ভুলে যাও। এরকম করো না। আমি এতটা আশা নিয়ে এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি। আমারও জানতে ইচ্ছে করে যে আমার ভিডিও যারা দেখছে, আমার বন্ধুরা, তাদের কেমন লাগছে আমাকে। আমি যদি কোনো ভুল করি তোমরা সেই ভুলটাও আমাকে ধরিয়ে দেবে। আর আমার ভিডিও তোমাদের যদি খুব ভালো লাগে সেটাও আমাকে জানাবে। আমার মানে কোন জায়গায় কি ভুল আছে, কিসের জন্য তোমার আমাকে ভালো লাগছে না সেটাও জানাবে। আমি রাগ করব না, কথা দিচ্ছি। তো ফ্রেন্ড, আর বাড়তি কোনো কথা না বলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। কার্তিক মাসের অমাবস্যায় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কালী পূজা অনুষ্ঠিত হয়। এবছর এটি 20 অক্টোবর অনুষ্ঠিত হবে। এটি জীবন, মৃত্যু এবং পরমতার দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গিত একটি দিন। দেবীদের মতে কালী হিন্দু পুরাণে সবচেয়ে আকর্ষণীয় একজন। শাস্ত্রে তাকে 4 বাহু বিশিষ্ট একজন কৃষ্ণাঙ্গ নারী হিসাবে বর্ণনা করা হয়েছে। এক হাতে তরবারি এবং অন্য হাতে নিহত রাক্ষসের মাথা। কালী মাথায় ফুলের মালা পরেন। মুখ থেকে জিহ্বা বের করে তিনি ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে থাকেন। কিছু কিছু অঞ্চলে তিনি একজন উপজাতি দেবীর মর্যাদা ধরে রেখেছেন। মানুষ এবং নির্দিষ্ট অঞ্চলকে রক্ষা করেন তিনি। অন্যদের কাছে তিনি সার্বজনীন শক্তির জননী বা ঐশ্বরিক ক্রোধের প্রতিনিধিত্ব করেন। একাধিক চিত্রণ সত্ত্বেও কালীর বিভিন্ন রূপ তার রূপান্তরকারী শক্তির ইঙ্গিত দেয়। দেবী কালী ভারতের বাঙালি, অসমিয়া এবং ওড়িয়াদের হৃদয়ে একটি বিশেষ স্থান খুঁজে পান। কালী পূজা হলো দীপাবলির তাদের সংস্করণ বা ঐতিহ্যভাবে আরও বেশি প্যান ইন্ডিয়ান উৎসব। ভারতের বাকি অংশে দীপাবলি এবং লক্ষ্মী পুজো উদযাপন করা হলেও পশ্চিমবঙ্গ রাজ্য ভিন্নভাবে সবকিছু করে। আপনি বিভিন্ন আচার অনুষ্ঠান, রাজনীতি এবং খাবার আবিষ্কার করবেন। এবং দেশের অন্যান্য অংশের মতো নয়, পশ্চিমবঙ্গে পুজো হিংস্র দেবী কালীর সাথে জড়িত। কালী ঐশ্বরিক শক্তি বা শক্তির প্রতীক। তিনি জগতের ভেতরে এবং বাইরের মন্দকে ধ্বংস করেন। মহাবিশ্ব তার কাছে মুক্তির জন্য ঋণী। কালী, যাকে কালিকাও বলা হয়, হিন্দু পুরাণের 10 জন অদম্য দেবী বা দশ মহাবিদ্যার মধ্যে সময়, মৃত্যু এবং অন্ধকার। যদি কেউ তার প্রতিমূর্তিগুলি দেখে তাহলে সহজেই বোঝা যাবে না কেন কালী শিরচ্ছেদ করা রাক্ষসদের মাথা সম্বলিত একটি মালা পরেন এবং তার এক পা ভগবান শিবের বুকে। এটি একটি বিস্ময়কর ভয়ঙ্কর দৃশ্য এবং একটি পৌরাণিক তাৎপর্যপূর্ণ গল্প। কিংবদন্তি অনুসারে 2 রাক্ষস, নিশম্ভু এবং শম্ভু, একবার স্বর্গে বিচরণ করত। দেবতাদের রাজা ইন্দ্রের রাজ্যে বিশৃঙ্খলা ও ধ্বংস সৃষ্টি করত। রাক্ষসরা শক্তিশালী হয়ে ওঠে, দেবতাদের হিমালয়ে আশ্রয় নিতে বাধ্য করে, যেখানে তারা দেবী দুর্গার কাছ থেকে নির্দেশনা চেয়েছিল। ভারসাম্য পুনরুদ্ধারের জন্য দুর্গার কপাল থেকে কালীর জন্ম হয়েছিল। এই কিংবদন্তিটি প্রাচীনকাল থেকেই প্রচলিত উৎসব, খুব বেশি নয়।
পশ্চিমবঙ্গে কালীপূজা উদযাপন জনপ্রিয়তা লাভ করে সম্প্রতি 19 শতকে। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র বাংলার ধনী জমিদারদের সাথে এই আন্দোলন নেতৃত্ব দেন। যদিও রাজার ক্রোধ এড়াতে প্রথমে সাধারণ মানুষ এতে সামিল হয়েছিলেন, ধীরে ধীরে এই রীতি একটি ঐতিহ্যে পরিণত হয়। আজ কালীপুজো এবং দুর্গাপূজা বাংলার জীবন ও সংস্কৃতির সমার্থক। মানুষ বিভিন্ন কালী মন্দির এবং মন্দিরে শ্রদ্ধা নিবেদন করে। কেউ কেউ তার জন্য দীর্ঘ তীর্থযাত্রা শুরু করে। প্রতি বছর উদযাপনগুলি জাঁকজমকপূর্ণ হয় এবং আরও বড় হয়। আমরা কালীপুজো কেন ভালোবাসি? এক অসাধারণ দেবী কালীপূজা হলো এমন এক দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি যা অন্য কোনো দেবীর থেকে আলাদা। ঐতিহ্যবাহী অর্থে কালী স্বর্গীয় সুন্দরী বা মাতৃত্বের থেকে অনেক দূরে। কালী বিশ্বকে তার পাপের প্রতি মনোযোগ দিতে এবং মুক্তির সুযোগের দাবি করেন। এক ধর্ম, নানা ঐতিহ্য। আজকের দিনটি হিন্দু ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ অভিজ্ঞতা লাভের জন্য উপযুক্ত। পশ্চিমবঙ্গে কালীপুজো হিন্দু ধর্মের জটিল স্তরগুলির মধ্যে অতুলনীয় অভ্যদৃষ্টি প্রদান করে। মহিমান্বিত খাবার। পশ্চিমবঙ্গে অনেক কিছুর জন্য পরিচিত এবং খাদ্যাভ্যাসের আনন্দ তালিকার শীর্ষে। কালীপুজো রাজ্যের কিংবদন্তি খাবারের স্বাদ প্রদান করে। এবছর কালীপুজো 20 অক্টোবর সোমবার 2025 এবং পরের বছর কালীপুজো হবে সোমবার 9 নভেম্বর 2026। তো ফ্রেন্ড, সমস্ত তত্ত্ব কথা জানার পর কেমন লাগলো প্লিজ আমাকে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, এবং পরবর্তী এরকমই আরও তত্ত্ব কথা ভিডিও নিয়ে আমি আসছি। নমস্কার। তোমরা দীপাবলি ভাইফোঁটা খুব সুন্দরভাবে কাটাও। আমার শুভেচ্ছা রইল তোমাদের জন্য। ধন্যবাদ।